ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवाश्च श्रीरूपं साग्रजातो सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्विताश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोद्धारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। तवादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम। बंधुरा श्रीमद् भागवतम की मूकं करोति वाचालं पंगु लंगायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरु दीनतारिणं श्री चैतन्येश्वरं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्रीमद् भागवत प्रथम स्कंध स्कंद 1 अध्याय 2 दिव्य भाव एवं दिव्य सेवा श्लोक नंबर 7। वासुदेवे अच्छा पाठের আগে আমি আমার পরমারাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রামতারিণী। সবাই মিলে 7 নম্বর শ্লোক। হ্যাঁ, বাসুদেবে শ্রীকৃষ্ণকে ভগবতী परमेश्वर भगवान के भक्ति जोग प्रयोजित अनुष्ठित जनयति उत्पादन करे। आशु अचिरे वैराग्यम विषये विरक्ति ज्ञानम ज्ञान च एवं यत् जा अहेतुकम কোনো রকম ফলের বাসনা রহিত। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তাসু বৈরাগ্যং জ্ঞানং চ যদহেতুকম। वासुदेवे भगवती भक्ति जोग प्रयोजित जनयतासु वैराग्यं ज्ञानं च यदहेतुकम्। অনুবাদ, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়াজাগতিক বিষয়ের প্রতি
অনাসক্তি আসে। ভক্তি সহকারে আমরা যদি ভগবানের সেবা করি তাহলে কি হবে? অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে। যে জ্ঞান উদয় হবে তা শুদ্ধ এবং জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, আর আমরা জানি যে ভগবান কাকে বলে? যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ সম্পূর্ণরূপে বিদ্যমান, তিনি হলেন স্বয়ং ভগবান। তাই এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে সেই জ্ঞান আমরা কিভাবে লাভ করব? ভগবানের মাধ্যমে। ভগবান ছাড়া এই জ্ঞান আমরা প্রাপ্ত হতে পারবো না। এবং যখনই ভগবান থেকে শুদ্ধ জ্ঞান আমরা পাব, তখন আমাদের আর জড় জাগতিক বিষয় আশয়ের প্রতি আমাদের কোনো আসক্তি থাকবে না। তাৎপর্য: যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছুই নয়, তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রের জ্ঞান, দান, তপশ্চর্য, জ্ঞান, যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরে কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না, তাদের জন্য ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকেই এই ধরনের বলে থাকে যে শ্রীকৃষ্ণের প্রতি যা কিছু, এটা একটা কার্যকলাপকে কি বলে? ভাবুকের ভাব, এরকম একটা ব্যাখ্যা দিয়ে থাকে। তারা ভাবে যে শাস্ত্রের যে জ্ঞান, দান, তপশ্চর্য, যজ্ঞ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরে কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না, তাদের জন্য ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রীলোকদের জন্য নির্দেশিত। তারা নির্দিষ্টভাবে একটা বলে কি, যে ভক্তির পন্থা কাদের জন্য? শূদ্র, যারা সমাজে শূদ্র, বৈশ্য, নিচু স্তরের এবং স্ত্রীলোকদের জন্য নির্দেশিত, বাকি অন্য কারোর জন্য নয়। কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। মানে শাস্ত্রে সে কথা উল্লেখিত নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভগবত ভক্তি হচ্ছে যত রকম কার্যকলাপ আছে জগতে, তার মধ্যে কি? সর্বশ্রেষ্ঠ। এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। এই পন্থা মহিমান্বিত এবং সরল, সবাই যে কেউ করতে পারে। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। এখানে বুঝতে হবে যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে, মানে শুধু ভগবানকেই ভেবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী, তারা প্রয়াস করছে যে ভগবানকেই সর্বকারণের পরম কারণ জেনে তার সেবা করার মাধ্যমে তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। যারা নতুন ভক্তিযোগে, তাদের কাছে এই পন্থাটা হচ্ছে অত্যন্ত সরল।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্য উন্মুক্ত। মানে সমাজের যে কোনো স্তরেরই মানুষ এই ভক্তিযোগ অনুশীলন করতে পারে। এমনকি স্ত্রী বৈশ্য শূদ্রের থেকেও নিম্ন স্তরে রয়েছে যে সমস্ত অন্তযোগ, তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার উন্মুক্ত। স্ত্রী বৈশ্য শূদ্র থেকেও নিম্ন স্তরে যে সমস্ত অন্তযোগ শ্রেণীর মানুষরা রয়েছেন, তাদের সকলের জন্য ভগবত ভক্তির দ্বার খোলা। সুতরাং উচ্চ স্তরের ব্রাহ্মণ এবং আত্মজ্ঞানী রাজাদের আর কি কথা, উচ্চ স্তরে ব্রাহ্মণ এবং রাজা যারা আছেন তাদের আর কি বলার কথা, তাদের আর কি কথা। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে, যথা যজ্ঞ, দান, তপশ্চর্য ইত্যাদি, তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক উন্নতির পথের প্রধান দুটি অঙ্গ কি? জ্ঞান আর হচ্ছে বৈরাগ্য। পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়ই পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয়, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে থাকে। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা কি করে থাকে? যে জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা, মানে জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না, তা হচ্ছে নিষ্ক্রিয়, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে। নিষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা, মানে যা ভক্তির অনুকূলে নয় এমন জিনিস ত্যাগ করতে হবে। এখানে ভেঙে বলা হচ্ছে নিষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা, যা প্রয়োজন নয় সেটাকে ত্যাগ করতে হবে। তাহলে প্রয়োজন নয় কি? যা হচ্ছে ভক্তির অনুকূলে নয়, ভক্তির প্রতিকূলে, তা বর্জন করতে হবে। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্মত্যাগের কথা বলা হচ্ছে না। এখানে বিষয়টা বোঝার আছে, কেননা ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না। প্রয়োজনীয় কি? ভগবত ভক্তি প্রয়োজনীয়, তাই সেইটা ত্যাগের কথা এখানে বলা হচ্ছে না। আবার ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না। তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্মত্যাগের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্ম, মানে যে কর্ম করে আমাদের জীবন ধারণ করতে হবে এমন কর্ম ত্যাগের কথা এখানে বলা হচ্ছে না। কোন কর্মের কথা বলা হচ্ছে? যে কর্ম অবশ্যই ত্যাগ করতে হবে যা ভগবত বিমুখ, ভগবানের সাথে সম্পর্কযুক্ত নয় এমন কর্মকে ত্যাগ করতে হবে। কিন্তু জীবন ধারণের জন্য কর্ম আমাদের অবশ্যই করতে হবে, কিন্তু সেই কর্ম ভগবানের কেন্দ্রিক হতে হবে। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন
জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। এখানে বলছে যাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয়। যা ভগবানের সেবামূলক কাজে ব্যবহৃত হবে তা কি করবে? ভগবত ভক্তির বিকাশ ঘটাবে এবং তখন জীব আপনা থেকে নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। যা নিকৃষ্ট, যে কাজের মান নিম্নগামী, তার প্রতি আর কোনো আসক্তি থাকে না। যেইভাবে উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে নিম্নতর স্বাদের কথা আমাদের মনে থাকে না। কেউ যদি উচ্চমানের খাবার আস্বাদন করে, যেমন কেউ যদি লট চমচম খায়, তাকে যদি বাতাসা খেতে দেওয়া হয়, সে খাবে না। কেন খাবে না? কেননা সে উচ্চতর স্বাদ পেয়ে গেছে। তাই ভগবত ভক্তি হচ্ছে উচ্চতর স্বাদ, যা একবার আস্বাদন করলে তার নিম্নতর স্বাদের কথা মনে থাকে না। তখন স্বাভাবিকভাবেই যে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। তখন কি হয়? যে জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হয়ে যায়। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। যতক্ষণ জড় বিষয়ের প্রতি আসক্তি থাকবে, মানুষ ততক্ষণ কি করবে? ভগবত ভক্তি করতে পারবে না। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্টতরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তি তর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই। ভগবানের কৃপা ছাড়া ভক্তি জীবনে উন্নতি লাভ করা যায় না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান, বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে। কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। জ্ঞান থাকলেও হবে না, আর জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই, কোনো বিষয়ের প্রতি যদি অনাসক্ত থাকে তবুও হবে না। ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। মানে যতক্ষণ কেউ সম্পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ তার জ্ঞান থাকুক বা জড়জগতিক বিষয়ের প্রতি যদি আসক্তি রহিত হয়ে থাকে, তবুও ভগবত ভক্তি লাভ করা যাবে না। যতক্ষণ না তার ভগবানের চরণে, গুরুদেবের চরণে আত্মসমর্পণ না করবে, সাধুগুরু বৈষ্ণবের কথা, শাস্ত্র সমস্ত কিছু মেনে চলবে, তারপরেই তার কি হবে? শুদ্ধ জ্ঞানের উদয় হবে এবং তারপরে সে ভক্তিযোগে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারবে। তাই এই জড়জগতে হচ্ছে মায়াদেবীর প্রভাব অত্যন্ত। তাই শাস্ত্রে বলা হচ্ছে, কৃষ্ণ ভুলি জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। মানে কৃষ্ণ ভুলি জীব, কৃষ্ণকে যে ভুলে থাকবে তার কি অবস্থা হবে? নিকটস্থ মায়া, মায়াদেবী সবসময় আশেপাশে ঘোরাফেরা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়ে ধরবে, মানে তাকে অ্যাটাক করবে। তাই সবসময়
ভগবানের আমাদের স্মরণে থাকতে হবে। তা ভগবানকে একবার কেউ যদি লাভ করে, ভগবানকে পাওয়া যেরকম কঠিন, ভগবানকে লাভ করলে আবার ভগবান বিমুখ হওয়াটাও কঠিন। তাই শাস্ত্রে বলা হচ্ছে, যে করে মোর আস, ভগবান বলছেন যে করে মোর আস আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে মোর পাশ আমি হই তার দাসের দাস। এই কথার মানেটা হচ্ছে, যে করে মোর আস, ভগবানের যদি কেউ আশা করে ভক্তিপথে অবলম্বন করে, ভগবান তার কি সর্বনাশ করে। এখানে কিরম সর্বনাশের কথা বলা হচ্ছে? সেই সর্বনাশ হচ্ছে জড়জাগতিক যত বিষয় আশয় যা কিছু, সব কিছু ভগবান তার থেকে নাশ করে দেয় বা তার জীবন থেকে দূর করে দেয়, সর্বনাশ করে দেয়। তবুও যদি না ছাড়ে মোর পাশ, সমস্ত কিছু শেষ করে দিয়েও এমন ব্যক্তি আছেন যে ভগবান তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে, এরকম শাস্ত্রে আমরা দেখি না? তবুও সে ভগবানকে ভুলছে না। তবুও যদি না ছাড়ে মোর পাশ আমি হই তার দাসের দাস, ভগবান তখন সেই ভক্তের দাসের দাস হয়ে যায়। সেই ভক্ত যা স্থির করে ভগবান সেটা মেনে নেয়। তাই এখানে এটা খুব তাৎপর্যপূর্ণ যে যতক্ষণ আমরা জড়জাগতিক আমাদের বিষয় আশয় যা কিছু সুখভোগ সব কিছু ভগবান কেন্দ্রিক হতে হবে, তাহলে আমরা কি বলবো, সঠিক রাস্তা আমরা দেখতে পারবো। আর না হলে আমাদের এটা একটা বিভ্রান্তকর পরিস্থিতি হবে। ঠিক আছে, আজকে এই শ্লোকটা এত অবধি। এরপরে 8 নম্বর শ্লোক আমরা পাঠ করবো। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।